আল্লাহ নবীর সাথে যারা বেয়াদবি করে মুসলমান তাদেরকে কিছুতেই ছেড়ে দেয় না। দেখেন না এখন ইন্ডিয়ার অবস্থা, আগুন লেগে গেছে যেন, মানে পুরো মনে হচ্ছে যে ইন্ডিয়া যে কোন পরিস্থিতির দিকে যাবে। আর যে ঘটনাটা ঘটছে যে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছে, মুসলমান তাকে তার প্রাপ্য না বুঝিয়ে দিয়ে কিভাবে থাকবে। মুম্বাই অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত মহারাষ্ট্রের এক্সপ্রেসওয়েগুলো অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিম। মহানবীকে অবমাননা করায় এক হিন্দু ধর্মীয় প্রচারক এবং বিজেপি নেতার উপযুক্ত শাস্তির দাবিতে এ বিক্ষোভ। मुस्लिम धर्मामध्ये स्त्रियांवर जे हत्या घडतात त्याला कारण आहे, अत्याचाराचं हेच कारण आहे की त्यांचे आदर्शच अत्याचारी होते। ঘটনা শুরু হয় চলতি মাসের প্রথম দিকে। মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ, যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নীতেশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকিও দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা। हमारे रामगिरी महाराज के खिलाफ अगर कुछ भी मस्ती तुम लोगों ने किसने भी की तो तुम्हारे मस्जिदों के अंदर आके चुन चुन के मारेंगे, इतना ध्यान में रखो। নীতেশের এমন মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয় গোটা রাজ্যে। ধর্মীয় অবমাননা এবং রাজ্যে শান্তিভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা। এদিকে বিজেপি নেতার বক্তব্যের জেরে মুম্বাই অভিমুখে মার্চের ডাক দেন এআইএমআইএম নেতা ইমতিয়াজ জলিল। অভিযুক্ত দুজনকে গ্রেফতারের দাবি জানান তিনি। এই রাজ্যের সকল তরুণ বৃদ্ধকে আহ্বান জানাই, তারা যেন এই মার্চে অংশ নেন, এখানে যেন সময় দেন। সেজন্যই এই র্যালির সিদ্ধান্ত। সোমবার সকালে মহারাষ্ট্রের আরঙ্গাবাদ থেকে শুরু হয় মুম্বাই অভিমুখে এ যাত্রা। ধৈর্য ধরে বসে আছেন, রব্বুল আলামিনের কাছে একটাই দোয়া করি, আল্লাহ তাআলা দুনিয়ার এই কষ্টের বদৌলতে জাহান্নামের কষ্টকে চিরতরে মাফ করে দিন। আল্লাহ তাআলা এখানে উপস্থিত আমাদের সকলের নামগুলো জান্নাতুল ফেরদাউসের লিস্টে লিখে দিন। আমিন। তো যে আয়াত আমি খুতবার মধ্যে তার প্রিয় মুমিন বান্দাদের 6টা গুণ সম্পর্কে আলোচনা করেছেন। তো আবহাওয়ার অবস্থা এখনো খুব ভালো না, আকাশ থেকেও ডাকটা শোনা যাচ্ছে, যে কোনো সময় আবার নতুন করে বৃষ্টি চলে আসতে পারে। তো মৌলিকভাবে আয়াতটাকে সামনে রেখে এই 6টা গুণ সম্পর্কে আলোচনা করব, যাতে করে রব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে বাঁচার এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমাদেরকে বলছি শোনো, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের মধ্যে যারাই দিন থেকে সরে যাবে, ইসলাম থেকে মুরতাদ হয়ে যাবে, ধর্ম ত্যাগ করে অন্য কোন আদর্শে প্রবেশ করবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আরে তারা যাতে এটা না ভাবে যে তাদের চলে যাওয়ার দ্বারাই ইসলাম দমে যাবে, ইসলাম থেমে যাবে, ইসলামের শক্তি নিঃশেষ হয়ে যাবে, আল্লাহর দ্বীন পৃথিবীর বুকে পরাভূত হবে, পরাজিত হবে। কারণ আল্লাহর দ্বীন কখনো কোনো ব্যক্তির মুখাপেক্ষী না অতীতে ছিল, না আজ আছে, না কোনোদিন হবে। দ্বীন নাজিল করেছেন যিনি, দ্বীন হেফাজত করবেন তিনি। আরে মানুষ তো মাত্র ওসিলা, আল্লাহ তাআলা ইচ্ছা করতে দেরি, সেটা বাস্তবায়িত হতে দেরি হয় না। কোন একটা মানুষ যদি আল্লাহর দ্বীনের পক্ষে সৈনিক না হয়, তবু আল্লাহর দ্বীনের বিজয় যাত্রা কেউ রুখে দিতে পারে না। নমরুদ নামক জালেমকে আল্লাহ শায়েস্তা করতে চেয়েছিলেন, কাকে দিয়ে শায়েস্তা করাবেন? বিশাল কোন বাহিনী লাগে নাই, রব্বুল আলামিন এক ল্যাংড়া মশা দিয়ে তার অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। ফেরাউন, আরে ফেরাউন নিজেকে এতটাই বড় ভাবতে শুরু করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের সব রবের বড় রব, এই ঘোষণা দিয়ে নিজের বড়ত্ব, নিজের অধ্যত্ব, নিজের অহমিকা, নিজের অহংবোধ প্রকাশ করেছিল। সে ভেবেছে কে তার লাগাম টানবে, কে পৃথিবীর বুকে তাকে দমিয়ে দেবে। পরকালে যা হওয়ার হবে, লেকিন দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবে গুন্ডামি আর মাস্তানি সেই করবে। কিন্তু পাগল জানে না সব বড়রও বড় আছে। আরে তুমি যত বড় বাদশাহ হও না কেন, যত বড় বিচারক হও না কেন, আরে তোমার উপর বাদশাহী করার আর তোমার বিচার করার মতো দুনিয়াতে কেউ না থাকলেও একজন আছে। তাহলে ফেরাউন
যখন চূড়ান্ত দুর্দণ্ড প্রতাপে ফেটে পড়েছিল, রব্বুল আলামিন তারাও শায়েস্তা করে দিয়েছিল। কোনো বাহিনী লাগে নাই, আল্লাহ সমুদ্রের মধ্যেই তার অহংকারকে শেষ করে দিয়েছিল। আব্রাহার হস্তি বাহিনী যখন এসেছিল কাবাকেই ভেঙে ধূলিসাৎ করবে, কুরাইশ জাতির ওই সামর্থ্য ছিল না তাদের মোকাবেলা করে তাদেরকে যুদ্ধে হারাবে। এমনকি যখন এসেছিল ওই সময় তার বাহিনী এমন লুট করেছিল, এমন গণহারে মানুষের সম্পদ আত্মসাৎ করেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার যতগুলো উট ছিল সেগুলো পর্যন্ত তার বাহিনীর লোকেরা নিয়ে নিয়েছিল। আব্দুল মুত্তালিব দেখা করতে গিয়েছিল বাদশাহ আব্রাহার সাথে। বাদশাহ আব্রাহাকে যখন পরিচয় দেওয়া হলো, ভালোই আদর যত্ন করলো, খাতির করলো, কথাবার্তা বললো, জিজ্ঞাসা করলো তোমার দাবি কি, কেন এসেছো, কি চাও? ভেবেছে সর্দার কি আর চাইবে, বলবে হামলা করো না, আল্লাহর ঘরটাকে ভেঙো না, আমাদের মুখে চুনকালি লাগিও না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আব্দুল মুত্তালিব এসে বলছে আরে তোমার বাহিনীর লোকেরা আমার উট নিয়ে এসেছে, জলদি আমাকে আমার উটগুলো ফিরিয়ে দিতে বলো, আমি এটা কিছুতেই মানতে পারি না, আমার উট তোমাদের বাহিনীর লোকেরা এভাবে তারা আত্মসাৎ করে ফেলবে। আরে তার কথা শুনে আব্রাহা হেসে উঠলো, পাগল নাকি, ওরে সর্দার বানিয়েছে কোন পাগলে, কিসের সর্দার? এখন নিজের উট নিয়ে ফিকির করছে, কিন্তু আমি যে আল্লাহর ঘর ভাঙতে এসেছি এটা নিয়ে ওর কোনো টেনশন নাই, কোনো ফিকির নাই। অনুরোধ করলে, রিকোয়েস্ট করলে ওটা নিয়ে করবে, আর ওটা যদি বাঁচে বিনিময়ে উট যায় তো যাবে। কিন্তু এই পাগল উট নিয়ে চিন্তিত, কিন্তু কাবা নিয়ে চিন্তিত না, বাইতুল্লাহ নিয়ে চিন্তিত না, মসজিদে হারাম নিয়ে চিন্তিত না। এ আবার কেমন সর্দার, এ আবার কেমন নেতা? অবাক হয়ে গেল। তার মুখের উপর আব্দুল মুত্তালিব তাকে অবাক করে বলল, আরে পাগল, আনা রাব্বুল ইবিল ওয়ালিল বাইতি রাব্বুন ইয়াহমিহি ওয়া ইয়ামনাউ। আরে আমি উটের মালিক, তাই উট চাইতে এসেছি। তুই ভাবিস না এই ঘরের কোনো মালিক নাই, এই ঘর মালিক ছাড়া। আর যেমনি ভাবে আমি উটের মালিক তাই উট নিয়ে চিন্তিত, এই ঘরেরও একজন মালিক আছে, তিনি রক্ষা করবে তার ঘরকে। তিনি যদি রক্ষা করেন তোর মতো হাজার বাহিনীও পারবে না সেই ঘরের কোনো ক্ষতি করতে। পারেও নাই। যেখানে গিয়ে মানুষের চিন্তার শেষ, সেখানে তো আল্লাহর কুদরতের শুরু। আল্লাহ আস্তে সূরা নাযিল করে দিলেন সে ব্যাপারে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে, অনেকে বলে আবাবিল পাখি, আবাবিল কোনো পাখির নাম না, চড়ুই পাখি, দোয়েল পাখি, ময়না পাখি, টিয়া পাখি, এগুলো ঠিক আছে। আবাবিল পাখি আবার কোন হালুয়া, এটা আবার কোন জিনিস, কোন দেশে পাওয়া যায়? আবাবিল কোন পাখির নাম না। আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে বুঝেন, একটা দুইটা না, 10টা 20টা না, আসতে শুরু করেছে তো ঝাঁকে 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 আসছে আর আসছে আর আসছে। তাফসীরের কিতাবে আছে প্রতিটা পাখি 3টা করে কঙ্কর নিয়ে এসেছে, বড় পাথরও না। পাখি আবার বড় পাথর উঠাবে কিভাবে? জাস্ট 3টা করে কঙ্কর। পাখির তো ওই দুটো পা, হাত তো আর আলাদা করে নাই, এখন তার মধ্যে দুটো আর মুখে তার ঠোঁটের আগায় একটা, এই মোট 3টা করে নিয়ে এসেছে আর ছুটতে শুরু করেছে। লেকিন সেই পাথরগুলোর মধ্যে নাম লেখা ছিল, যার যেটাতে নাম লেখা ছিল সেটাই তার মৃত্যুর কারণ হয়ে গিয়েছে। এমনকি সবাই মরে নাই, কেউ কেউ অন্ধ হয়েছে, ল্যাংড়া হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস আছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস আছে। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার নিজের জীবনে দেখেছি, তার বয়স তো অনেক কম। আল্লাহ নবী যখন তারা বিয়ে করেছেন ওই সময় মাত্র 6 বছর, যখন সংসার শুরু করেন মাত্র 9 বছর। আল্লাহ নবীর যখন ওফাত হয় 63 বছরে, ওই সময় মাত্র 18 বছর। তাহলে যেই সময় এই হস্তি বাহিনী এসেছিল ওই সময় আম্মা জান আয়েশার জন্মই হয় নাই দুনিয়ার বুকে। কিন্তু তিনি বলেন, আমি আমার জীবদ্দশায় দেখেছি 2টা লোক, তারা সেই হস্তি বাহিনীর সদস্য ছিল, আব্রাহার সঙ্গে মক্কা মুকাররমা বিরান করতে এসেছিল। লেকিন সেই পাখির আঘাতে অন্ধ হয়ে গিয়েছিল, ল্যাংড়া লুলা হয়ে গিয়েছিল। তারা মদিনার মধ্যে, মক্কার মধ্যে ভিক্ষা করে করে মানুষের থেকে টাকা পয়সা নিয়ে নিয়ে জীবন জীবিকা নির্বাহ করত। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করে দিলেন। আবু জাহাল এত বড় পাওয়ারফুল নেতা, যাকে বলা হয় এই উম্মতের ফেরাউন, রাব্বুল আলামিন তাকেও বড় কোনো বীর বাহাদুরের হাতে শায়েস্তা করলেন না। ছোট ছোট 2টো বাচ্চা, যাদের একজনের নাম মুআজ আর একজনের নাম মুআওয়াজ, এই ছোট 2 বাচ্চাই তাকে গিয়ে শায়েস্তা করে দিল। তো কেন ছোট 2 বাচ্চা শায়েস্তা করলো বদরের ময়দানে? ইতিহাস পড়লে বড় অবাক লাগে। বুখারীতে হাদিস আছে, সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের ময়দানে আমি এক জায়গায় দাঁড়ানো
ছিলাম, হঠাৎ করে দেখে আমার ডান পাশে একটা বাচ্চা, বাম পাশে আর একটা বাচ্চা। তিনি বলেন আমার পেরেশানি বোধ হলো, এমনি আজকে অবস্থা ভালো না, মাত্র আমরা 313 জন, কাফের 1000, আমাদের অস্ত্র শস্ত্র নাই, ওদের সব আছে, এমনি তো আমরা বড় পেরেশানিতে। এখন দুই পাশে দুইটা বাচ্চা এসেছে, এটা তো নতুন পেরেশানি অ্যাড হয়েছে, কারণ যুদ্ধ নিজে করা যায়, বাচ্চা নিয়ে যুদ্ধ করে কিভাবে? তো নিজের সেফটির চাইতে ওদের সেফটি নিয়ে এখন তো আরো টেনশন বেড়ে গিয়েছে। কিন্তু তিনি বলেন এগুলো ভাবছিলাম, হঠাৎ করে আমাকে বলে উঠলো এক বাচ্চা, চাচা, ও চাচা, আবু জাহালকে একটু দেখিয়ে দেবেন না? পাশের জন বলে, না চাচা, আমারে দেখান আবু জাহালকে। তিনি বলেন অবাক। আমি জিজ্ঞাসা করলাম, কি রে ভাতিজা, তোরা আবু জাহালকে দেখে কি করবি, কি কাজ তোদের? এক বাক্যে বলল, চাচা, বুখারীর শব্দ, চাচা, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম খেয়েছি, একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ও মরবে, না হলে আমরা মরবো, কিন্তু আমরা জিন্দা থাকতে ওরে কিছুতেই ছেড়ে দেবো না। অত কিছু বোঝে না, বাচ্চা মানুষ, অত ফিক ফতোয়া বোঝে না, অত মাসালা মাসাইলের প্যাচগুচো বোঝে না, মানুষও বাচ্চা, দিলটাও নরম। তারা শুধু এটা বোঝে আল্লাহর নবীর শানে যারা গুস্তাখি করে, যত বড় নেতা হোক আর খ্যাতা হোক, ও পৃথিবীর বুকে বেঁচে থাকার অধিকার রাখে না। তো তিনি বলেন তাদের এই কথা শোনার পরে আবার এটাও বলে উঠলো, চাচা, মাকে বলে এসেছি, মা, এই মুখ আর তোমাকে দেখাবো না যতক্ষণ না হয়তো আবু জাহালকে দুনিয়া থেকে বিদায় করব, অথবা নিজেরাই শহীদ হয়ে লাশ হয়ে তোমার কাছে ফিরে আসবো। তো সুতরাং চাচা, মাহরুম করেন না, অন্তত দেখান একটা বার আবু জাহালকে। তিনি বলেন ওদের আবেগের সামনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, কারণ আবেগ যদি বাস্তবিক আবেগই হয় সেখানে কেউ নিজেকে কন্ট্রোল করতে পারে না। দেখেন না, আল্লাহ রাসূলের কাছে দুধের বাচ্চা নিয়েও চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটাকে জিহাদে নিয়ে যান। রাসূল অবাক, আরে দুধের বাচ্চা জিহাদে গিয়ে কি করবে? সেই নারী বলে, ইয়া রাসূলুল্লাহ, খুব ভালো করে বুঝি আমার দুধের বাচ্চা লড়াই করতে পারবে না, সে যুদ্ধ বোঝেও না, কিন্তু কি করব বলেন? যাতে আসে নাই, স্বামী ছিল আর দুনিয়াতে নাই, বড় সন্তান ছিল নাই, ভাইয়েরা ছিল, তারাও তো শহীদ, এখন কেই বা আছে, কাকেই বা দেব? কিন্তু মন তো মানে না, আর আমি নারী, আমি চাইলেও আমাকে যুদ্ধে নেবেন না। সুতরাং যা ছিল তাই এনে হাজির করলাম আপনার সামনে, আমাকে মাহরুম করবেন না, ফিরিয়ে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, বুঝি বাচ্চাটা যুদ্ধ করতে পারবে না, কিন্তু এটা তো পারবে, আপনার কোন সাহাবীর হাতে আমার বাচ্চাটাকে দিয়ে রাখবেন, জালেম যখন আপনার বুক লক্ষ্য করে তীর মারবে, বর্ষা মারবে, আর সেই সাহাবী আপনার বুকের সামনে আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে তুলে ধরবে, সেই জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফুরফুর করে দিয়ে যাবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার বুকটা তো হেফাজতে থাকবে, আমার বাচ্চার বিনিময়ে আপনার জীবন তো বেঁচে যাবে। কিয়ামতের দিন আল্লাহকে তো গর্ব করে বলতে পারবো, আল্লাহ, আমি শহীদের মা, আমার দুধের বাচ্চাও জান দিয়েছে তোমার নবীর হেফাজতের জন্য। তো এই আবেগটা এমন আবেগ যে আবেগের সামনে পাহাড় পর্যন্ত নিজেকে স্থির রাখতে পারবে না, দুনিয়ার মানুষ তো দূরের কথা। তিনি বলেন যে আব্দুর রহমান বিন আউফ, যে তারা যখন একথা বললো, আবেগ আর ধরে রাখতে পারলাম না, আঙ্গুল দিয়ে ইশারা দিলাম, ওই যে ঘোড়ার উপর যে সওয়ার দেখতে পাচ্ছ, ওই ঘোড়সওয়ারের নাম অশ্বারোহীর নামে আবু জাহাল, সেই আজকের যুদ্ধের সেনাপতি, সেই কুরাইশের সর্দার। মুসলমান কিছু জায়গায় আপোষ করতে রাজি হয় না, অনেক জায়গায় এমন আছে যেখানে চাইলে আপোষ করা যায়, চাইলে বিরক্ত দেখানো যায়, কিন্তু কিছু মাসালা এমন যেখানে কোনো আপোষ চলে না। তার মধ্যে সবার শীর্ষে হলো এই মাসালা, আল্লাহ নবীর সাথে যারা বেয়াদবি করে, মুসলমান তাদেরকে কিছুতেই ছেড়ে দেয় না। দেখেন না এখন ইন্ডিয়ার অবস্থা, আগুন লেগে গেছে যেন, মানে পুরো মনে হচ্ছে যে ইন্ডিয়া যে কোন পরিস্থিতির দিকে যাবে। আজ যে ঘটনাটা ঘটছে, যে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছে, মুসলমান তাকে তার না বুঝিয়ে দিয়ে কিভাবে থাকবে? নবীর জামানায় এক অন্ধ সাহাবী ছিল, অন্ধ সাহাবী, চোখে দেখতো না। যারা চোখে দেখে না তারা নিজের কাজ সব নিজে করতেও পারে না, অন্যকে করে দিতে হয়। তার একটা দাসী ছিল, সেই দাসী তার সব কাজ করে দিত। তো দাসী সবে ভালো ছিল, কিন্তু একটা শয়তানি ছিল তার ভেতরে। আল্লাহ তাকে কাব্য প্রতিভা দিয়েছিলেন, কবিতার যোগ্যতা দিয়েছিলেন, কিন্তু এই যোগ্যতা ভালো কাজে না লাগিয়ে মন্দ কাজে লাগালো। কবিতা লিখে লিখে নবীর শানে বেয়াদবি করতে শুরু করলো।
সে অন্ধ সাহাবী সাবধান করে দিলেন, খবরদার, নবীর সামনে যদি তুই বেয়াদবি করিস আমি তোকে কিছুতেই ছেড়ে দেব না। দাসী ভেবেছে কি আর করবে, চোখেই তো দেখে না বেটা, অন্ধ বেটা, কি করবে আমারে, আর সর্বোচ্চ বকাঝকা করবে, তাতে কি, গায়ে হাত তুলবে, তাতে কি। কিন্তু কবিতা লিখে লিখে যদি মক্কার মুশরিকদের নেক নজর পাওয়া যায়, যে সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস দুনিয়াতে পাওয়া যাবে, তাতে বন্ধু কি। ওই নাস্তিক বেঈমানরা অনেক সময় নবীরা গালি দেয় কেন, যাতে করে ওদের দুনিয়ার খোদাদের নেক নজর পায়। ওরা যাতে পশ্চিমা বিশ্বে গ্রিন কার্ড দিয়ে দেয়, সিটিজেনশিপ দিয়ে দেয়। আরে বাংলাদেশে থেকে কি করবে, একবার ওখানে যেতে পারলে জিন্দেগি কামিয়াব হবে, এত সহজে যাবে কিভাবে। তো নবীরা গালি দেয়, মুসলমান যখন খেপে যায় তাকে উল্টো হুমকি ধমকি দেয়, তখন এম্বাসিতে গিয়ে দেখায়, দেখেন আমার প্রাণ নিরাপদ না, আমি অ্যাসাইলাম চাই, আমি আপনাদের দেশের নাগরিকত্ব চাই, আমি বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার নিয়ে বাঁচতে চাই। ওরাও চিন্তা করে, যাক আমাদের একটা ছেলে, বড় শয়তানরা চিন্তা করে ও তো আমাদের ছোট শয়তানের দলের অন্তর্ভুক্তই বটে, ঠিক আছে চল রে বাবা, যে আমাদের দেশে যা, তোর নিরাপত্তা দেবো, এরপর ইচ্ছা মতো গালিগালাজ কর, মুসলমানদের খেপা, আল্লাহর দ্বীনের উপর আঘাত কর। এভাবে দেখবেন অধিকাংশ নাস্তিক বেঈমানের নিরাপত্তা পেয়ে যায়। আরে আলেমরা আমার জানের উপরে যদি হুমকি আসে, মালের উপরে যদি হুমকি আসে, ইজ্জতের উপরে যদি হুমকি আসে, দেখবেন তাদের দায়িত্ব নিতে কেউ রাজি হয় না, তাদেরকে কেউ অ্যাসাইলামও দিতে চায় না, আরে তাদেরকে কেউ অফারও দেয় না, আসো আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি। কিন্তু নাস্তিক বেঈমানদের দুনিয়ায় জায়গার অভাব পড়ে না, এজন্য আলেম ওলামারা তারা কারাগারের ভয়েও পালায় না, লুকিয়ে থাকে না, আত্মগোপনেও যাওয়া লাগে না, বিড়াল মতো কারাগারে ঢোকে, মাথা উঁচু করে কারাগার থেকে বের হয়ে আসে। এমনকি সবাই তো আর বের হতে পারে না, কাউকে স্লো পয়জন দিয়ে হত্যা করে, লেকিন তারা জানে জেল থেকে যদি লাশ হয়েও বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলের মধ্যে এমন মহব্বত ঢেলে দেবে, আরে তাদের আপন তো আপন, তাদের দুশ্মনরাও তাদের নাম শুনলে আবেগে চোখের পানি ফেলতে থাকবে। তো সেই দাসী নবীর সামনে গালিগালাজ করতে লাগলো, একবার দুবার না করলো কাজ হয় না। একদিন চিন্তা করলেন তোরে আর জমিনে বাঁচিয়ে রাখবো না, কিন্তু অন্ধ তো পারবে কিভাবে, এখন মারতে গেলে যদি আবার ভুল জায়গায় লাগে উল্টো তাকে মেরে ফেলে। এজন্য একদিন দাসী যখন ঘুমের ভেতরে আস্তে করে ছুরি নিয়ে তার বালিশের পাশে গিয়ে কাজ যা করার করে ফেললো। সকালে নিজে এসে হাজির নবীজির দরবারে, নবীর কাছে সাহাবীরা বিচার উঠালো, ইয়া রাসূলুল্লাহ মদিনায় একটা দাসী খুন হয়েছে, এই খুনিকে খুঁজে বের করতে হবে। আল্লাহ নবী বললেন, আচ্ছা তাই নাকি, তাহলে অবশ্যই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, একে আইনের আওতায় আনতে হবে। অন্ধ সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ অন্য কেউ তারে মারে নাই, সে আমারই দাসী ছিল, আমি নিজেই তাকে মেরেছি, এখন বিনিময় আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড বরণ করে নিতে রাজি আছি, কারণ কোন ব্যক্তি স্বার্থের কারণে তারে মারে নাই, সে আপনারে গালি দিয়েছিল, আপনার ইজ্জতকে নষ্ট করেছিল, তো যে আপনার ইজ্জতে আঘাত হানে আমি তাকে সহ্য করব না, এর জন্য এক জান না হাজার জান যদি কোরবান লাগে তবুও দ্বিধা করব না। ইয়া রাসূলুল্লাহ আমার জান কোরবান হোক আপনার জন্য, আমার বাপ মা কোরবান হোক আপনার জন্য, আমাকে মৃত্যুদণ্ড দিলে হাসি মুখে আমি মরতে রাজি আছি আলহামদুলিল্লাহ। নবী বললেন, সব যাচাই বাছাই শেষে, আরে তুমি যেহেতু সত্যই বলেছো চলে যাও, এটার জন্য তোমাকে কোন শাস্তিকেই পেতে হবে না। এমনকি নবীর জামানায় ভণ্ড নবী বের হয়েছিল, একজন না পরপর দুইজন বের হয়েছিল। প্রথম যেটা বের হয়েছে এটার নাম আসওয়াদ। আসওয়াদ আপনারা তারা সহজে চেনেন আসওয়াদ আনাসি নামে। আর এরপর আরেকটা বের হয়েছিল, তাকে তার নাম হলো মুসাইলিমা কাযযাব, অনেক বাঙালি বলে মুসাইলামা, এটা ভুল উচ্চারণ, মুসাইলামা না মুসাইলিমা, মুসাইলিমা কাযযাব আর আসওয়াদ আনাসি। তো আসওয়াদ আনাসি নিজের নবী বলে দাবি করেছিল, এমনকি বাহিনী একটা বানিয়ে গ্রামের পর গ্রাম, এলাকার পর এলাকাও দখল করতে শুরু করে দিয়েছিল, এমনকি উল্টা আল্লাহর নবীর বিরুদ্ধে মিশনে নামার চক্রান্ত পর্যন্ত শুরু করেছিল। নবী তার সাহাবী যার নাম ফাইরুজ, বাংলায় বলে ফিরুজ, সেই ফাইরুজ রাদিয়াল্লাহু আনহুকে একটা চিঠি পাঠালেন, ফাইরুজ তোমার এলাকায় দেখে আমার বিরুদ্ধে এখন অ্যাকশন শুরু হয়ে গিয়েছে, নতুন নবীর আবির্ভাব হয়েছে, দেখো কি করা যায়। তিনি নবীর ইশারা পেয়ে বুঝে ফেললেন যে আল্লাহ নবী তাকে কি ইঙ্গিত দিয়েছেন, তিনি খুঁজতে লাগলেন কিভাবে জালেমকে শায়েস্ত করা যায়, কিন্তু সবসময় প্রটোকলের ভেতর থাকে, নিরাপত্তার ভেতর থাকে, শায়েস্ত করবেন কিভাবে। পরবর্তীতে খোঁজ নিয়ে জানলেন তার আপন চাচাতো বোনকে জোর করে এই ভণ্ড নবী নিজের রক্ষিতা নিজের বউ বানিয়ে নিয়েছে, মানে তার স্বামীকে হত্যা করেছে প্রথমে, করার পর জোর করে তাকে বিয়ে করে নিয়েছে। এবার তিনি গোপনে চাচাতো বোনের সাথে যোগাযোগ শুরু করলেন যে দেখ কোনোভাবে আমার হেল্প করতে পারিস কিনা, এটা সাইজ করা যায় কিনা। চাচাতো বোন বলল, আরে একে তো জালেম আমার উপর জুলুম করেছে, আমার স্বামীকে হত্যা করেছে, আমাকেও জোর করে যৌন দাসী বানিয়ে রেখেছে, আর সবচাইতে বড় কথা আল্লাহর নবীর শানে বেয়াদবি করেছে, নিজেকে নবী বলে দাবি করেছে, সুতরাং তোমাকে সব
সব লাইনে আমি হেল্প করতে রাজি আছি, কি করা লাগবে তুমি শুধু আমাকে বলো। উভয় মিলে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করলো। এক রাতে এই আসওয়াদ আনাসিকে সেই নারী ইচ্ছা মতো মদ খাওয়ালো। কেমন নবী মদও খায়। বাংলাদেশে যেমন অনেক ওলি পাওয়া যায় না, ভণ্ড ওলি, গাঞ্জাও নাকি খায়, কি জানেন না আপনারা? ওলি পীরে কামেল নাকি সে, কিন্তু গোসলটাও ঠিক মতো করে না, নামাজ তো পড়েই না, রোজা তো রাখেই না। আর ওই যে গত 2 দিন আগে ঢাকার মধ্যে আন্দোলন হয়েছে, আন্দোলন, বিশাল এক আন্দোলন। কিসের আন্দোলন? মাজার রক্ষার আন্দোলন। ভালো কথা, আন্দোলন শিরোনাম তো খুব ভালোই দিলা, কিন্তু কাজ কি করেছে? সারাদিন বসে গান বাজনা করেছে, বাউল গান। আর যখন নামাজের ছুটি হয়েছে, নামাজ পড়তে তো যাই নাই, বেটা খাবি তো লুকায় লুকায় খা, লুকাও না। ওই শহীদ মিনারে সবার সামনে, ক্যামেরার সামনে বসে কি কি যে খেয়েছে, ওটা মুখে আনা আমার পক্ষে সম্ভব না। এরা নাকি আল্লাহর ওলি, এরা নাকি হলো জামানার পীরানে পীর দস্তগীর, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আসওয়াদ আনাসি এমন নবীর নবী, যেই নবী আবার মদও খায়। তো এখন চেয়েছিল কম খাবে, কম খেয়ে বউর সঙ্গে একটু বেশি টাইম মজা করবে, ফুর্তি করবে, কিন্তু বউতে আগ থেকে উদ্যোগ নিয়ে রেখেছে যে আজকে তো রেখে দিতে হবে। এমন খাওয়ান খাইয়েছে, জায়গায় বেহুশ হয়ে, মাতাল হয়ে জায়গায় বেহুশ হয়ে গিয়েছে। এবার তাকে সিগন্যাল দিয়েছে ফাইরুজ রাদিয়াল্লাহু আনহুকে, আসো আসো। আরে ও তো ঘুমিয়ে পড়েছে। এবার দেয়াল টপকে তিনি ভিতরে ঢুকলেন। ঢুকে আর দেরি নাই, খঞ্জর ছিল, বের করে সেখানেই ওরে শেষ করে দিলেন। এখন যতই মুখ বন্ধ রাখুক, মুখ চেপে ধরুক, কিন্তু গলা কাটলে আওয়াজ হয় নাকি হয় না? ওই গরু কোরবানি দিলেও তো আওয়াজ হয় না? আওয়াজ হয়। তো গঙ্গানির আওয়াজ বের হতে লাগলো। তো ওই জামানায় তো আর মাইকও ছিল না, ফ্যানও ছিল না, আর এত আওয়াজও ছিল না। আর রাতের বেলা কিন্তু এমনি বেশি শোনা যায়। তো গঙ্গানির শব্দ বাইরে যে পাহারাদাররা ছিল, দারোয়ান, ওরাও টের পেয়ে গেছে, ওরাও ছুটে এসেছে। আরে আমাদের নবীর কি হলো রে, কি হলো রে? এখন নবীর সেই বউ, মানে ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু চাচাতো বোন, তিনি বের হয়ে এসেছেন। আরে কিচ্ছু হয় নাই। এই বাক্যটা যেই কয়বার পড়ে আমার হাসি থামাতে পারি না। তিনি বললেন, আন-নাবিয়্যু ইউহা ইলাই। আরে বোঝো না কি হয়েছে? নবীর কাছে ওহী আসতে শুরু করেছে। মানে ওহী যখন আসে, নবী তো ধ্যানে আছে, একটু আওয়াজ হবে না? একটু সাধনার আওয়াজ, এটা অন্য কিছু না। নবী ধ্যানে আছে, সেই আওয়াজ, টেনশনের কোনো কারণ নাই। তারা তো মহা খুশি, যাক আমাদের নবীর উপর নতুন ওহী এসেছে, আগামীকাল সকালে নতুন কিছু শয়তানের ফরমান পাওয়া যাবে। তারা চলে গিয়েছে। এদিকে ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু বের হয়ে আল্লাহ নবীর কাছে এসেছে। নবী তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছে। তো বলছিলাম, মুসলমান সব ব্যাপারে আপোষ করতে রাজি হয় না। এজন্য দেখেন না, সেই 2013 সালে আমাদের ভাইয়েরা জান দিয়েছে। মূল দাবি কি ছিল? মূল দাবি কিন্তু এটাই ছিল, আল্লাহ নবীর শানে যারা বেয়াদবি করবে, তাদের ব্যাপারে মৃত্যুদণ্ডের শাস্তি বাস্তবায়ন করতে হবেই হবে। তাহলে বলছিলাম, আল্লাহর বৃষ্টি তো শুরু হয়ে গেল, অতি অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে কয়টা গুণ ধারণ করতে হবে? 6টা গুণ। কয়টা গুণ? 6টা গুণ। 1 নম্বর গুণ আল্লাহ বলেছেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আরে যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং যারা আল্লাহকে ভালোবাসবে। প্রথমে বলছেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, 2 নম্বরে যারা আল্লাহকে ভালোবাসবে। মানে নিজেকে এমন ভাবে গড়ে তুলতে হবে যে আপনি আর আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসবে আপনাকে। যোগ্যতাই নাই, ভালোবাসার যে যোগ্যতা লাগে ওটাই তো আমাদের ভেতরে নাই। লেকিন ছোট বাচ্চা, যেমন ছোট বাচ্চা বাবারে বলে, বাবা ব্যাগ আছে, আমারও একটা দাও না, বাজার করেছো, তুমি একা নিবা কেন, আমারও দাও। বাপজান জানে যে 5 কেজি 10 কেজির ব্যাগ দিলেও নিতে পারবে না। এখন ওরে বলে, ঠিক আছে বাপজান তুই দে। এখন ছেলেটার হাতে ধরা থাকে, কিন্তু ওয়েট আরেক পাশ দিয়ে বাপ নিজের হাতেই ধরে রাখে। ছেলে তো মহাখুশি, কি রে আমার মাথার উপর, আমার হাতের উপর নিয়ে দেখে আমি চলে আসছি। আসলে লোডটা কিন্তু তার হাতে না, সে জাস্ট এমনি ধরেছে। বাসায় ফ্রিজ নিয়ে যান, বাসায় এসি ফিট করতে যান, দেখবেন বাচ্চারও একটু হাত লাগায়। হাত লাগায় মানে সে ভর নিচ্ছে তা না, সে এতেই খুশি যে আমার একটু হাত লেগেছে। তা আমরা আল্লাহরে কি ভালোবাসবো? ওই যোগ্যতাই তো আমাদের নাই। নবীরে কি ভালোবাসবো? ওই যোগ্যতাই তো আমাদের নাই। আর ওই যোগ্যতা আবু বকরের ছিল, ওমরের ছিল, ওসমানের ছিল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আলীর ছিল, ফাতেমার ছিল, হাসানের ছিল, হোসেন ছিল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, নবীর সাহাবীদের ছিল। আমরা তো যে যোগ্যতা লাগে ওই যোগ্যতা আমাদের নেই। কিন্তু আল্লাহ যখন দেখে, আরে বান্দাটা আমার খুব কাছে আসতে চাচ্ছে, আরে আমার সাথে কি একটু কানাকানি করতে চাচ্ছে, মুনাজাত মানে কানাকানি করতে চাচ্ছে, একটু ইবাদত করতে চাচ্ছে, তখন বান্দার কি ভালোবাসবে? আল্লাহই তাকে জড়িয়ে নেন ভালোবাসার বন্ধনে।
তাহলে 1 নম্বর গুণ হলো নিজে কেমন ভাবে গড়ে তুলতে হবে যে আল্লাহ ভালোবাসবে আপনাকে। 2 নম্বর যোগ্যতা, আপনিও ভালোবাসবেন আল্লাহকে, একটা আরেকটার পরিপূরক। 3 আর 4 নম্বর যোগ্যতা হলো আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের ব্যাপারে কঠোর হবে, আইজ্জাতিন আলাল কাফিরিন, মুমিনদের ব্যাপারে নরম হবে আর কাফেরদের ব্যাপারে কঠোর হবে। আমরা হয়ে গেছি উল্টা, আমরা হয়ে গেছি উল্টা, কাফেরের ব্যাপারে নরম, মুমিনের ব্যাপারে গরম। এমনকি বাসের চাইতে কঞ্চি গরম, চায়ের চাইতে কেটলি গরম, পীরের চাইতে মরিদ গরম, বক্তার চাইতে পিএস গরম, শিল্পীর চাইতে সঙ্গী গরম, ডাক্তারের চাইতে নার্স গরম, এসপির চাইতে দারোগা গরম। এমনকি কেন্দ্রীয় নেতার চাইতে এলাকার কঞ্চি কঞ্চি নেতা বেশি গরম। আরে কেন্দ্রীয় নেতা কবে বলেছে যে এলাকায় এলাকায় হুজুরদের মাহফিল বন্ধ কর, এলাকায় এলাকায় মাহফিলে গুন্ডামি কর? কবে বলে দিয়েছে? দেখবেন যে নেতা নেত্রীরা বিপদে পড়লে আর উল্টো হুজুরদের দ্বারস্থ হচ্ছে, হুজুর নিয়ন্ত্রণ করতে পারছি না, একটু দেখেন না কোনোভাবে কিছু করতে পারেন কিনা। এমনকি হেলিকপ্টার দিয়ে পালানোর কয়েকদিন আগেও এই কাজ ঠিকই করিয়েছে বড় বড় মন্ত্রীদের দিয়ে, হুজুরদেরকে বাসা থেকে উঠিয়ে নিয়ে গিয়েছে। মানে ফোন দিলে এমনি এমনি তো যাবে না, গাড়ি পাঠিয়ে দিয়েছে। এরপর সে গাড়িতে করে হুজুরদেরকে মন্ত্রী বাসায় এনেছে, একবার না একাধিকবার। হুজুর দেখেন পুলিশ দিয়েও হয় না, আর্মি দিয়েও হয় না, আর আমরা কাউয়ার মতো কাকা করলে তো কাজই হয় না। তা আমরা ফেল, আমরা ব্যর্থ, আমরা কোনোভাবে ঠেকাতে পারছি না। আরে আপনাদেরকে তো সবাই শোনে, সবাই মানে, দেখেন একটু আপনারা কিছু করতে পারেন কিনা। তো বিপদে পড়লে তখন ঠিকই হুজুরের যারা গালিগালাজ করে হুজুরদের, বিয়ে করতে গেলে আবার হুজুরি লাগে, এমনকি যদি মরে তখনও জানাজার জন্য হুজুরি ডাকা লাগে। মানে সারা জীবন হুজুরের বিরোধী, তো মরার পর হুজুরের সামনে একদম শটান হয়ে শুয়ে থাকা লাগে। দেখা যাচ্ছে বিপদে পড়লে ঠিকই হুজুররা স্মরণ করে তার নেতা, আর সে কি হয়েছে না হয়েছে এলাকার মধ্যে বলে এই হুজুর আমাদের গ্রামে আসতে পারবে না। আরে গ্রাম কি তোর বাপের? আরে তোর গ্রামের মধ্যে নাস্তিক আসবে, তোর গ্রামের মধ্যে যাত্রাপালা হবে, তোর গ্রামের মধ্যে বাউল শিল্পী আসবে, তোর গ্রামের মধ্যে বেদাতি আসবে, তোর গ্রামের মধ্যে মুশরিক থাকবে, তোর গ্রামের মধ্যে আল্লাহ নবীকে লোকে গালি পর্যন্ত দিবে, সব শয়তানি, সব ভণ্ডামি হবে। খালি অমুক হুজুর আসলে তোমার ল্যাঞ্জার ভেতরে আগুন ধরবে। কেন রে? সব হুজুরের পছন্দ, একজন দুজন নিয়ে এত চুলকানি কেন, অ্যালার্জি কেন? ও আচ্ছা, উচিত কথা বলে বলে তার মানে হুজুরের কথা তার কলিজাই লাগবে। আরে চুরি নিয়ে বললে চোরের তো লাগবেই, দুর্নীতি নিয়ে বললে দুর্নীতিবাজের তো লাগবেই, বেদাত নিয়ে বললে বেদাতির তো লাগবেই, শিরিক নিয়ে বললে মুশরিকের তো লাগবেই, নাস্তিকতা নিয়ে নাস্তিকের তো লাগবেই। এজন্য যারাই দেখবেন হুজুরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ নিজেই তাদেরকে জমিনের বুকে লাঞ্ছিত করেছে। কোন লোক? বাংলাদেশ স্বাধীন হলো 50 বছরের অধিক হয়ে গেল, লেকিন হুজুররা বহুত জুলুম সওয়ার পর, নির্যাতন সওয়ার পর যেমন ছিল তেমনই রয়ে গেল। অপর দিকে যেগুলো বেশি বেশি লাফাতো, এক একজনের কি পরিণতি হলো। টকশোতে বসলে মুখে কথা আর কন্ট্রোলে থাকে না, অমুক রাজাকার, তমুক রাজাকার, অমুক জঙ্গি, তমুক এটা, তমুক সেটা। কিন্তু ক্ষমতা যেতে দেরি, এক একজন পালাতে দেরি না। আরে ডাক দিত খেলা হবে, খেলা হবে, খেলা হবে। পাবলিকও এবার রেডি হয়ে কাপড় চোপড় পরে ড্রেস পরে নেমেছে যে এবার চূড়ান্ত ভাবে খেলা হবে তোদের সাথে। রেডি, আরে সব খেলোয়াড়রা মাঠে রেডি, কিন্তু এবার আর তারে খুঁজে পাওয়া যায় না। কিরে, ওর কি পেট খারাপ হয়েছে না মন খারাপ হয়েছে? কাহিনী কি? দেখা যায় আল্লাহর বান্দা বর্ডার ক্রস করে সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিনের দরবারে ঘোরে। কিরে, দোয়া আনতে গেলি নাকি পীরের কাছে? তো কয়দিন লাগে দোয়া আনতে? দোয়া নিয়ে চলে আয়, পাবলিক তো তোদের জন্য রেডি হয়ে বসে আছে। কিন্তু ওরাও ভালো করে জানে যে আসলে কোনটা ইজ্জতের জীবন, কোনটা জিল্লতের জীবন। আর এই ইজ্জত আবার কেমন ইজ্জত? মরার পর মানুষ নাম বলল থুতু ফেলে। মির্জাফরও তো দুনিয়ায় সামান্য ক্ষমতা পেয়েছিল, ফেরাউন নমরুদও বহুত ক্ষমতা কাঁপিয়েছিল, কিন্তু ইজ্জতটা কই পেল? মরতে দেরি, লাঞ্ছিত হতে দেরি না। অপর দিকে আপনি নবীদেরকে দেখেন, রাসূলদেরকে দেখেন, সাহাবীদেরকে দেখেন, বুজুর্গদেরকে দেখেন, আলেম ওলামাকে দেখেন, হাজার বছর, কয়েক হাজার বছর আগে যারা চলে গেছে, তাদেরও নাম মুখে বলতে দেরি, দোয়া করতে দেরি না। সাহাবীর নাম বললেই রাদিয়াল্লাহু আনহু দোয়া, বুজুর্গের নাম বললে রাহমাতুল্লাহ আলাইহি দোয়া, নবীর নাম বললেই আলাইহিস সালাম, আমার নবীর নাম বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া। আরে তোর জন্য তো টাকা দিলেও লোকে দোয়া করতে চায় না, আর বুজুর্গদের নাম বলতে দেরি, দোয়া করতে দেরি না। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ। পয়সা থাকলে ইজ্জত হয় না, ক্ষমতায় থাকলে ইজ্জত হয় না। ক্ষমতায় থাকলে যদি ইজ্জত হতো, এখন এভাবে পালায় কেন? যার দাড়ি ছিল দাড়ি কেটে পালানোর চেষ্টা করে,
পারে। আরে এমনকি যে বড় বড় গলায় কথা বলতো, বর্ডার ক্রস করে কলা পাতায় শুয়ে থাকে। কলা পাতায় সিন্নি খেয়েছি আমরা, আপনারা হয়তো খেয়েছেন, মজাই লাগে, কিন্তু কলা পাতায় মানুষ শুয়ে থাকে আমি জিন্দগিতে দেখি নাই। তাও সেখান থেকে, দেশের বাইরে, সেখান থেকে পাবলিক ধরে এনে সামনে হাজির করে, বলে আমি অসুস্থ মানুষ, আমি স্ট্রোকের রোগী, আমার এই সমস্যা সেই সমস্যা, বাবারা দয়া করো আমার উপর। কিরে, স্ট্রোকের রোগী এতকাল মনে থাকতো না? আলেম ওলামারা গালি দেওয়ার সময়, আমাদের তালিকা করে করে পুলিশে জমা দেওয়ার সময় মনে থাকতো না? এখন স্ট্রোকের রোগী, একটু দয়া করো, মায়া করো। আমাদের সিলেটবাসী আচ্ছা মতো দয়া করে দিয়েছে, জিনিসপাতি যা ছিল তা ওনাকে পাঠিয়ে দিয়েছে। কি হয়েছে নাকি হয় নাই? তো কারে ভয় পাবেন আপনি দুনিয়ার বুকে? ওদেরকে ভয় করে কোনো লাভ আছে? যার নিজের ইজ্জতে নিজে রক্ষা করতে পারে না, আপনি কোন দুঃখ করে ভয় করতে যাবেন? কাফের মুশরিকরা তো চাই আপনার ইসলামের আদর্শ থেকে সরে যান, অথচ আল্লাহ নবীর শিক্ষাই ছিল এটা, দুনিয়ার যে যা বলুক, কিন্তু আল্লাহর দিন কোনো কিছুর বিনিময় ছাড়া যাবে না। তো নরম হতে হবে মুমিনদের বেলায়, কঠোর হতে হবে কাফেরদের বেলায়। কাফেররা আদর্শটা ঠিকই মানে। আমার নজরে বাংলাদেশে নাস্তিকদের চাইতে বড় কোনো উগ্রবাদী নাই আমার নজরে। কেন? আমি পুরো বছর ধরে দেখাতে পারবো এমন কোন মাস নাই, এমন কোন সপ্তাহ নাই যেই মাসে, যেই সপ্তাহে তারা ইসলাম নিয়ে কটূক্তি করে না, তারা এই দেশে উস্কানিমূলক কথাবার্তা বলে না, তারা এই দেশের মধ্যে এই অধিকাংশ জনগণ সংখ্যাগরিষ্ঠকে খেপিয়ে দিয়ে নিজেদের ধান্দা হাসিল করতে চায় না, গায়ে পড়ে লাগতে চায়, পাত্তা না দিলে জোর করে পাত্তা নিতে চায়, এমনকি সবগুলো মিডিয়াকে কাজে লাগিয়েও মানুষকে যে কোনো মূল্যে খেপাতে চায়। বাস্তব নাকি বাস্তব না? কিন্তু ওদেরকে কেউ উগ্রবাদী বলে না, সব উগ্রবাদী বলা হয় হুজুরদেরকে। আমার নজরে ইসরায়েলের ইহুদিবাদীদের চাইতে বড় কোনো জঙ্গি নাই দুনিয়ার বুকে। জঙ্গি বলতে ওরা কি বুঝায়? ধর্মের নামে সন্ত্রাস, ধর্মের নামে খুনোখুনি, ধর্মের নামে মারামারি। ইসরায়েলের ইহুদিরা যা করছে পুরোটাই ধর্মের নামে করছে। ওরা বলছে ইহুদি রাজ্য বানাবে, ওরা বলছে দাজ্জালি রাজ্য বানাবে, এমনকি আমাদের প্রথম কেবলা আল আকসা দখল করে রেখেছে। কেন জানেন? এজন্য না যে সেখানে বসে বসে জিলাপি খাবে, বরং এজন্য ঠিক ওই মসজিদটা ভেঙে ওই জায়গায় একটা মন্দির বানাবে, যেই মন্দিরের নামও রেখে দিয়েছে থার্ড টেম্পল বা সুলাইমানি টেম্পল, সুলাইমানি মন্দির নামে। এবং ওদের বিশ্বাস হলো ওই মন্দিরের সামনে সিংহাসন পেতে দাজ্জাল বসে সারা দুনিয়ায় ইহুদি রাজ্য প্রতিষ্ঠা করবে। এমনকি ওদের পতাকার মধ্যে জঙ্গিবাদী চেতনা আছে। ওদের পতাকার উপরে আর নিচে দেখবেন নীল দুইটা লম্বা লম্বা দাগ আছে। ইসরায়েলের পতাকা দেখেছেন? কোন দেশের পতাকা ফাও হয় না, পতাকা হয় ওই দেশের আদর্শের প্রতীক। যেমন মনে চেয়েছে আর দুইটা রং লাগিয়ে দিয়েছে, এটা ডেকোরেশনের ডিজাইন হতে পারে, এটা পতাকার ডিজাইন হয় না। পতাকার প্রতিটা রঙের, প্রতিটা সিম্বলের নিবিড় এবং গভীর অর্থ থাকে। বাংলাদেশের পতাকার রং কি? লাল আর সবুজ। লালের অর্থ নাই, সবুজের অর্থ নাই, পুরোটার অর্থ আছে। তো ইসরায়েলের পতাকা যারা দেখেছেন দেখেছেন, যারা দেখেন নাই আজকে বাসায় গিয়ে দেখবেন, দেখবেন উপরে আর নিচে দুইটা ব্লু নীল লম্বা দাগ দেওয়া আছে। কিসের জন্য দাগ দিয়েছে? মনে চেয়েছে দিয়েছে? না না, এটা পতাকা এভাবে হয় না। পতাকার প্রতিটা জিনিসের অর্থ থাকে। ওরা নিজেরাই ব্যাখ্যা করেছে যে উপরে আর নিচে এ দুটো হলো ওদের বর্ডার। ওদের কি? বর্ডার। বর্ডার কতটুকু? রাষ্ট্রই তো জারজ রাষ্ট্র, উড়ে এসে জোরে বসেছে, ফিলিস্তিনিদেরকে খেদিয়ে খেদিয়ে দখল করেছে। তো তোরা আবার বর্ডার কিসের? ওরা ব্যাখ্যা করেছে নবী ইয়াকুব আলাইহিস সালাম, নাম শুনেছেন? ইউসুফ নবীর বাবা নবী ইয়াকুব আলাইহিস সালাম যেই এলাকায় থাকতেন, অর্থাৎ ফিলিস্তিনের কেনান, সেই কেনান থেকে নিয়ে আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ ওদেরকে যেখান থেকে উচ্ছেদ করেছেন, অর্থাৎ খায়বার, এই কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত, ফুরাত নদী থেকে নিয়ে নীল নদ পর্যন্ত, এই পুরোটা ওদের এরিয়া। কেন? এই পুরোটাই ওদের পূর্বপুরুষরা ছিল, এটাখানে ওদের আদিবাস, ওরাই হলো এ জায়গার আদিবাসী। আর মাঝখানে দেখবেন 6 কোণা বিশিষ্ট একটা তারকা, তারকা বুঝেন? স্টার, স্টার, তারা। ওই 6 কোণা বিশিষ্ট একটা তারার চিহ্ন দেওয়া। কেন 6 কোণা বিশিষ্ট তারা আবার কি? এটার নাম ওরা দিয়েছে ডেভিড স্টার। ডেভিড স্টার, দাউদ সিতারা। আমার এই কোনো বাক্য নিয়ে যদি সন্দেহ জাগে যে হুজুর এটা আপনার নিজস্ব ব্যাখ্যা কিনা, এই ব্যাখ্যাকে আদৌ ওরা দিয়েছে কিনা, আমাকে যে কোনো সময় চ্যালেঞ্জ করতে পারেন। এই ব্যাখ্যা মেড বাই আলী হাসান না, এই ব্যাখ্যা হলো ওদের নিজেদের করা ব্যাখ্যা। একটু সার্চ করলে নিজেরাও পেয়ে যাবেন। মাঝখানে তারকার নাম ডেভিড স্টার, ইংলিশে বলে, উর্দুতে বলে দাউদি সিতারা, দাউদি সিতারা। তো দাউদি সিতারা মানে কি? ওদের বিশ্বাস
হলো সুলাইমান নবী যে রাজত্ব করতেন, কেমন রাজত্ব? সারা দুনিয়া ব্যাপী রাজত্ব, যে রাজত্ব মানুষের উপরও চলে, জিনের উপরও চলে, পশু পাখির উপরও চলে, এমনকি বাতাসের উপরও চলে, জিনরে দিয়ে আস্থা পর্যন্ত সংস্কার করায়। ওই বিশাল রাজত্বের সিম্বল ছিল, প্রতীক ছিল এই ডেভিড স্টার বা 6 কোণা বিশিষ্ট তারকা। তার বাবার নামের দিকে নিসবত করে তিনি এটাকে বলতেন দাউদি সিতারা, ওদের ব্যাখ্যা। তো এটা কেন দিয়েছে? ওরা বলতে চায় যেভাবে নবী সুলাইমান দুনিয়া ব্যাপী অখণ্ড রাজত্ব করেছেন, শীঘ্রই ইহুদিরাও সারা দুনিয়া ব্যাপী অখণ্ড রাজত্ব করবে। ওরা দুনিয়ার মানুষকে 2 ভাগে ভাগ করে, ইহুদি আর অ-ইহুদি, মানে ইহুদি না যারা। ওদের মত ইহুদি যারা, তারা আল্লাহর বেটা। আল্লাহর বেটা আছে, আল্লাহর স্ত্রী আছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই। কিন্তু ওরা বলে, কোরআনে আছে ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাহু। 6 নম্বর পর 10 নম্বর পৃষ্ঠা খুলবেন, সূরা মাইদার আয়াত, একেবারে পৃষ্ঠার প্রথম আয়াতে এটা পাবেন। ওরা বলে আমরা আল্লাহর পুত্র এবং তার প্রিয় ভাজন, আল্লাহর পুত্র এবং তার প্রিয় ভাজন, এমনকি ওদের বিশ্বাস কোরআনে আছে। ওরা বলে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মাদুদা। যত আকাম কুকাম করুক ওরা জাহান্নামে যাবে না, যদি যাও অল্প কয়েকদিন থাকবে। ওই এলাকার নেতাদের মতো আর কি, গ্রেফতার হবে, দল করলেও গ্রেফতার হয় না এমন না, গ্রেফতার হবে, তবে গ্রেফতার হবে 4G গতিতে, বের হবে 5G গতিতে। কেমন হয় নাকি হয় না? বিরোধী দলের হলে ও একবার ঢুকবে এক মামলা নিয়ে, যেই কয়েকবার বের হয়ে জেল গেটে আসবে, প্রত্যেকবার সালাম আলাইকুম দিয়ে আবার ঢুকাবে। আমাদের চোখের সামনে তো এই দৃশ্যগুলো। ওই রাজনৈতিক মামলা নিয়ে যারা থাকতো দেখতাম, বড় বড় আমির, বড় বড় সভাপতি, বড় বড় সেক্রেটারি খালি বের হয়ে জেল গেটে আসছে, নতুন আরেক মামলা হাদিয়া, আবার বের হয়ে আসছে আরেক মামলা হাদিয়া। লাস্টে দেখতাম কেউ রাগ করে জামিনই করায় না, যা আগে যাক, 6 মাস যাক, বছর যাক, 1.5 বছর যাক, একটু নেক নজর পাই, একটু গ্রিন সিগন্যাল পাই, তারপর না হলে হুদাই টাকা লস। কারণ প্রতিটা জামিনের জন্য পয়সা খরচ হবে, যেই কয়বার খরচ হবে ওই কয়টা মামলা বাড়বে, আর কিচ্ছু হবে না। এমন লোকও পেয়েছি কাশিমপুরে গিয়ে, মাত্র 313টা মামলা, মাত্র 313। আরে এক মামলা খেলেই তো জীবন তেজপাতা, আর 313 মামলা যদি ওর হাজিরাও দেওয়া লাগে, আর কিচ্ছু না, আর জেলও খাটানো, যদি গেলে হাজিরাও দেওয়া লাগে। বছরে দিন কয়টা? এর মধ্যে 313 দিন যদি খালি কোর্টে 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 দৌড়ানো লাগে, ওর না জুতো থাকবে, না গায়ে কাপড় থাকবে, না দুনিয়া চাকরি করতে পারবে, না ব্যবসা বাণিজ্য করতে পারবে। তো এক জায়গায় মামলা না, একটা সিলেট, একটা মৌলভীবাজার, একটা ঢাকা, একটা নরসিংদী, একটা বিবাড়িয়া, একটা কুমিল্লা, একটা খুলনা। এটা তো আস্ত জাহান্নামে পরিণত করে ছাড়ে জীবনটাকে। এরকম লোক একজন দুজন না, যারা রাজনীতি করে খোঁজ নিয়ে দেখেন 50টা 100টা 200টা, এগুলো কমন নর্মাল ব্যাপার। আবার কতজন বলে হুজুর 15 বছর এলাকায় আসতে পারি নাই, 17 বছর এলাকায় ঢুকতে পারি নাই, মানে এলাকার চৌহদ্দে তো আসতে পারি নাই, আসতে পারে নাই তাও ঘরবাড়ি ভাঙচুর, আসতে পারে নাই তো কবরের উপরে পর্যন্ত আঘাত। আত্মীয় স্বজনের হয়েছে নাকি হয় না? কবর এই দেশে এমন বর্বরতা হয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ হেফাজত করুন। কোন জিনিসটা বাকি রেখেছে? তো দুনিয়ার মধ্যে বিবেচনা আলাদা, কিন্তু ইসলামের ক্ষেত্রে বিবেচনা আলাদা। ইসলাম শিখিয়েছে যে সব ক্ষেত্রে মুমিনদের বেলায় নরম, কাফেরদের বেলায় কঠোর। বলছিলাম ইহুদিরা, দেখেন ওরা ওদের জায়গা থেকে এটা ঠিকই রক্ষা করে যে দুনিয়ায় সব জাতি 2 জাতি, এক হলো আল্লাহর বেটা জাতি মানে ইহুদি, আর এক হলো অইহুদি যারা ইহুদি না। তো এখন যারা ইহুদি না এরা হলো প্রজা, আর যারা ইহুদি ওরা হবে রাজা। বাংলাদেশের পরিবারতন্ত্রের মতো, কষ্ট নিয়েন না আর কি, পরিবারতন্ত্র। আপনার জীবন আপনি বরবাদ করবেন খালি এক পরিবারের মাথায় তুলে নাচার জন্য। ওই পরিবারের মধ্যে আল্লাহ হক মোহর মেরে দিয়েছেন, আল্লাহ নেতৃত্ব মোহর মেরে দিয়েছেন। এগুলো এখন হার লাইনে চলে। রাজনীতির দিকে তাকাবেন সেখানেও চলে, পিরালির দিকে তাকাবেন সেখানেও চলে। পীরের ছেলে অটো পীর, রাজার ছেলে অটো রাজা, চলে নাকি চলে না? আচ্ছা, রাজার ছেলে হলে যোগ্য হবে কথা কই লেখা আছে? পীরের ছেলে হলে কামেল হবে কথা কই লেখা আছে? আর বাংলাদেশ আমার জন্মে আমি দেখি নাই কখনো পীরে গাইরে কামেল বা পীরে নাকেস লিখেছে। নাকেস মানে অসম্পূর্ণ, নাকেস পীর কেউ নাই। ডাক্তার হলেই কামেল ডাক্তার, হাতুর ডাক্তার কেউ নাই। এটা কেমনে সম্ভব রে ভাই? যদি কামেল থাকে তাহলে কিছু অকামেলও থাকবে, অকামেলও থাকবে। হাফেজ থাকলে গাইরে হাফেজও থাকবে, তো কামেল থাকলে গাইরে কামেলও থাকবে। তো সবাই কামেল, সবাই কামেল। এভাবেই ইসলামের মধ্যে বেদাত শিরক ঢোকে। নবী নূহের পুত্রের নাম কি? কেনান না?
আরে কেনান না, এখন যদি সিস্টেম হয় না যে বড় ছেলে অত বড়, তাহলে তো নবী নূহ চলে গেলে কেনানরে গদিতে বসাইয়া দিতে হবে। কেনান যদি গদিতে বসে কি হবে? বাংলাদেশে যত দরবারে শিরিক বিদআত আছে না, খোঁজ নিলে দেখবেন অধিকাংশ দরবার একসময় ভালো ছিল, তাওহীদ আর সুন্নাহর প্রতীক ছিল। সময়ের ব্যবধানে ভণ্ডামি কিভাবে শুরু করলো? ওই যে ছেলে আর ছেলে আর ছেলে বসাতে বসাতে। তো ইসরায়েলের ইহুদিরা ধর্মের নামে মানুষ মারে, ওদেরকে জঙ্গিবাদী বলা হবে না কোন দুঃখে? এই ভারতে পর্যন্ত কত বড় সাহস! মুসলমান হলেই তাদের দিকে উগ্রবাদের দৃষ্টিতে তাকায়। আলোচনা শেষের দিকে, ভয় পাওয়ার দরকার নেই। বুলেটের বৃষ্টি তো ভয় পান নাই আপনারা, বুক পেতে দিয়েছেন। তা আসমানের বৃষ্টিরে ভয় পেয়ে থরথর করে কাঁপার কিছু আছে কি? ভয় পাচ্ছেন নাকি আপনারা? ইনশাআল্লাহ এগুলো আমাদের নাজাতের জরিয়া হবে। তো বলছিলাম, ভারতে পর্যন্ত ওরা ধর্মের নামে মানুষ মারে, কিন্তু কাউরে জঙ্গি বলা হবে না। খালি মোল্লা মুন্সি আর হুজুর দেখলে জঙ্গি বলা হবে। এই ভণ্ডামি দূর করতে হবে। তো মুমিনের বেলায় নরম, কাফিরের বেলায় কঠোর। পারবেন না ইনশাআল্লাহ? আরে পারবেন না ইনশাআল্লাহ? আর শেষ দুটো গুণ বলছি, আলোচনা শেষ। আল্লাহর পথে লড়তে হবে, আর কোন নিন্দুকের নিন্দাকে ভয় করা যাবে না। এ দুটো আল্লাহ একসাথে কেন বললেন? কারণ আল্লাহর পথে চলতে চাইলে গালি খাওয়াই লাগবে। আল্লাহর পথে চলতে গেলে সমালোচনা হবেই হবে। ভালো কাজ করবেন, সমালোচনা হবে না, অতীতেও হয় নাই, আগামীতেও হবে না। সুতরাং কে কি বললো দেখার বিষয় না, আল্লাহ রাজি আছেন কিনা এটা দেখার বিষয়। নবী তায়েফে মায়ের খাচ্ছিলেন, রক্ত ঝরাচ্ছিলেন, তখন আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, আপনি যদি আমার উপর রাগান্বিত না থাকেন, কে মারলো, কে ধরলো, কে বলে দিল, কে গালি দিল, কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই। আমার শুধু ভয় একটা, না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর। তো এই 6টা গুণ হাসিল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর মহব্বত হাসিল করতে হবে, আল্লাহকেও মহব্বত করতে হবে, মুমিনকে ভালোবাসতে হবে, কাফের থেকে নিজেকে বাঁচাতে হবে, আল্লাহর পথে লড়তে হবে, আর সমালোচকের সমালোচনা উপেক্ষা করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।